তো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদের আজকে আইসিটি দ্বিতীয় ক্লাস নিব হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক চিত্র বাস্তবায়ন অথবা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের ডায়াগ্রাম বাস্তবায়ন। তো হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার হলো কম্পিউটার বা সার্কিট দুই বিটের সাহায্যে যদি যোগের কাজ সম্পূর্ণ করে তাহলে তাকে বলা হয় হাফ অ্যাডার। এবং ফুল অ্যাডার কি? যদি তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাহলে তাকে বলা হয় হচ্ছে ফুল অ্যাডার। তো এখন আমাদের এই হাফ অ্যাডার থেকে আমাদের করতে হবে হচ্ছে ফুল অ্যাডারের বাস্তবায়ন। তো এখন আমরা কি করব? এই যখন হাফ অ্যাডার থেকে যখন ফুল অ্যাডারের বাস্তবায়ন বলবে তখন আমরা একটা কাজ করব, হলো দুইটা হাফ অ্যাডার সাথে যুক্ত হলে দুইটা হাফ অ্যাডার যদি যুক্ত হয় এবং তার সাথে অতিরিক্ত একটা অর গেট যুক্ত করে আমাদের ফুল অ্যাডার এর লজিক চিত্র বাস্তবায়ন করতে হয়। তাহলে দেখো, আমি আবার বলতেছি যে হাফ অ্যাডার থেকে যদি ফুল অ্যাডারের লজিক চিত্র বাস্তবায়ন করতে হয় তাহলে দুইটা হাফ অ্যাডারের সাথে আমাদের অতিরিক্ত একটা অর গেট যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে যে দুটি দুটি হাফ অ্যাডার এবং একটি অতিরিক্ত অর গেট এর সাহায্যে কি করতে হবে? হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের লজিক চিত্র বাস্তবায়ন করতে হবে। তাহলে দুটো হাফ অ্যাডার যুক্ত হয়ে আমাদের কি হবে? ফুল অ্যাডার তৈরি হবে। তো দেখো, দুটো হাফ অ্যাডার আমি এখন যুক্ত করে তোমাদের ফুল অ্যাডার বাস্তবায়ন দেখাবো। ঠিক আছে, তো সবাই মনোযোগ সহকারে দেখবে। আশা করি আজকের এই ক্লাসটা দেখার পরে তোমাদের এই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের বাস্তবায়ন কখনো আর ভুল হবে না। ঠিক আছে, তো দেখো, তাহলে প্রথমে আমি কি করব হচ্ছে দুটা হাফ অ্যাডার এঁকে নেব। তো দেখো, আমরা তো হাফ অ্যাডার জানি, হাফ অ্যাডার আবার কিসের কিসের কাজ করে? হাফ অ্যাডার হলো এক্স অর গেট আর হচ্ছে অ্যান্ড গেট। এক্স অর গেট আর হলো অ্যান্ড গেটের সমন্বয় কি তৈরি হয়? হাফ অ্যাডার। তো আমরা দুটো হাফ অ্যাডার এখন এঁকে নিই। দেখো, তাহলে দুইটা ইনপুট এ এবং বি, এদের সাহায্যে আমাদের হলো এক্স অর গেট এবং অ্যান্ড গেট আমরা আঁকাই নিলাম। এটা হলো S1, এটা হলো C1। ঠিক আছে, তো আমরা একটা আঁকাইলাম হাফ অ্যাডার, তো আমরা আবার আর একটা আঁকাবো। ঠিক আছে, তো দেখো, এখানে যদি আমরা আর একটা আঁকাই, তো ধরো S2 প্লাস C2। তো এখন আমাদের কি করতে হবে? দুইটা হাফ অ্যাডার আমরা চিত্র আঁকাই নিলাম। ঠিক আছে, আমরা দুটি হাফ অ্যাডারের চিত্র আঁকাই নিছি। এখন আমাদের কি করতে হবে? যুক্ত করতে হবে। তো আমরা জানি যে ফুল অ্যাডারের হচ্ছে ইনপুট কয়টা থাকে? তিনটা। তো আমাদের এখন কি নিতে হবে? তিনটা নিতে হবে। তো আমরা এখানে সি আইটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই সি আইটা আমাদের এই বরাবর এই যে এখানে যুক্ত করে দিলাম। ঠিক আছে, আর এস টা সরাসরি S2 এর সাথে যুক্ত হবে। তাহলে S2 এর সাথে আমরা কি করলাম? একদম যুক্ত করে দিলাম। দেখো, তাহলে আমাদের জানি যে হাফ ফুল অ্যাডারে কত? আমরা জানি যে ফুল অ্যাডারে হচ্ছে তিনটা ইনপুট থাকে। তো তিনটা ইনপুট এ বি এবং সি আই দিলাম। ঠিক আছে, তো আমরা এই সিটা আমরা কি এস এর সাথে যুক্ত করব, আবার এই S1টা আমরা কি S2 এর সাথে যুক্ত করব। এখন আমরা বলছি যে অতিরিক্ত একটা কি করতে হয়? অর গেটের কাজ করতে হয়। তো অর গেটের কাজটা কোথায় হবে? এই যে C1 আছে এইটা নিয়ে এসে এই C2 এর সাথে জাস্ট কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। তো যোগ করলেই আমাদের কি হয়ে যাবে? ফুল অ্যাডার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা এখন এস সমান সমান লিখি, তাহলে S1 প্লাস হচ্ছে কি হচ্ছে S2, এবং এখানে সি সমান সমান কি হচ্ছে C1 প্লাস হচ্ছে C2। তো আমাদের এই লজিক চিত্র দিয়ে আমাদের কি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন হয়ে গেছে। ঠিক আছে, তো এখন দেখো, এই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম মানে কি? ডায়াগ্রাম মানে হলো প্রতীক। ডায়াগ্রাম মানে হলো প্রতীক। ঠিক আছে, দেখো, তো প্রতীক তো আমরা পড়ছি হাফ অ্যাডারের প্রতীক কেমন? এরকম এইচ এ হাফ অ্যাডার। ঠিক আছে, তো এখানে এ এবং বি আমাদের দুইটা হলো ইনপুট। তো আর এখানে হচ্ছে এস এবং সি। তো দেখো, এস এবং সি। তো এখানে আমরা একটু বুদ্ধি করে যদি এই চিত্রটা যদি একটু বুদ্ধি করে আঁকাই তাহলে আমাদের আরো সহজ হবে। ঠিক আছে, তো এখানে S1 এবং C1। তো আমরা জানি যে দুইটা হাফ অ্যাডারের সমন্বয়ে কি তৈরি হয়? ফুল অ্যাডার তৈরি হয়। তো আমরা একটা হাফ অ্যাডার আঁকাইছি, তাহলে আমরা আর একটা হাফ অ্যাডার এখানে কি করব? আঁকাবো। তাহলে দেখো, S2 C2।
তো এখন দেখো, আমরা যদি চিত্রটা আঁকাই একটু বুদ্ধি করে, তাহলে আমাদের খুব সহজেই চিত্রটা আরো কি সুন্দর হতে পারে। ঠিক আছে, তো সেটা কিভাবে, আমরা জাস্ট এই C1টা উপরে দেবো আর S1টা নিচে দেবো। এই পাশেও সেম আমরা করে দিলে হয়ে যাবে। দেখো এখানে দেবো, এখানে হলো C1 দিব, এখানে হলো S1 দিব। ঠিক আছে, তো এর পাশেও আমরা একটু ই করে দিই যে C2 S2। তাহলে দেখো, এখন আমরা যদি এখানে যদি CIটা লিখি, তাহলে দেখো এইটা সরাসরি এইটার সাথে আমাদের কি হবে, ইনপুট দিতে হবে। ঠিক আছে, তো ইনপুট দেওয়ার পরে দেখো, তাহলে এইভাবে জাস্ট কি করব, আমরা যুক্ত করে দেবো। আর এই যে এই সিটা ধরো আমরা একটু যদি উপরে আঁকাই, তাহলে দেখো এই C1টা কি করব, এইভাবে আমরা কি করে দেবো, যুক্ত করে দেবো। তো দেখো এখন আমরা কি জাস্ট এই জিনিসটা আঁকাই দিলে পারে, আর এই এসটা সরাসরি এই এস এর সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হলেই আমাদের কি হয়ে গেল, ফুল অ্যাডার হয়ে গেল। ঠিক আছে, তো দেখো আমি এই কাজটা এখন তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো আমরা জানি যে দুটো হাফ অ্যাডারের সমন্বয় তৈরি হয় হচ্ছে ফুল অ্যাডার। তো এখন আমরা দুটো হাফ অ্যাডার আঁকাবো এবং সেটা আমরা একটু বুদ্ধি করে করবো। ঠিক আছে, বুদ্ধি করে করলে আমাদের চিত্রটা অনেক সুন্দর হবে। তো কিভাবে বুদ্ধি করে করবে, তো দেখো আমি তোমাদের একটু শিখিয়ে দিই। তো দুটো হাফ অ্যাডার আমি আগে আঁকাই নিই। তো এটা হাফ অ্যাডার এ আর হলো বি। তো এখানে আমরা একটু উপরে হচ্ছে, আগেরটাতে আমরা হচ্ছে সিটা নিচে দিছি, কিন্তু আমরা যখন এই ডায়াগ্রাম বা প্রতীক আঁকাবো তখন সিটা উপরে দেবো। তো এটা দিলে কোনো সমস্যা হয় না। তো এ C1 আর এখানে আমরা দিলাম হলো S1। ঠিক আছে, তো আমরা যদি আর একটা যদি চিত্র এখানে যদি আঁকাই, একটু নিচে আঁকাবা, তাহলে তোমাদের চিত্রটা আরো সুন্দর হবে। তো এখানে এই এস বরাবর একটা দিবা, আর এখানে কি এই বরাবর একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন দেখো, আর এই পাশে তোমাদের কি, তাহলে এই পাশেও আমরা কি করব, C1টা বা C2টা উপরে দেবো এবং S2টা নিচে দেবো। দেখো C2 বা একটু যদি উপরে দাও তাতেও কোনো সমস্যা নাই, যে C2 আর এখানে কি S2। তো এখন দেখো আমরা জানি যে ফুল অ্যাডারে কয়টা ইনপুট হয়, তিনটে। তো আমরা এখানে যদি CIটা আঁকাই, তাহলে দেখো এই CIটা আমরা কি সরাসরি এখানে কি যুক্ত করে দিলাম। ঠিক আছে, সরাসরি আমরা এখানে কি করে দিলাম, যুক্ত করে দিলাম। আর এই এসটা ধরো এখানে আমরা এই সরাসরি এখানে S1টা কি করলাম, S2 সাথে আমরা যুক্ত করে দিলাম। এখন আমাদের হচ্ছে এই C1টা আমাদের কি হয়, অতিরিক্ত একটা অর গেটের সাহায্যে কি হবে, যুক্ত হবে। তাহলে দেখো অতিরিক্ত একটা কি করলাম, অর গেটের সাহায্যে আমরা যুক্ত করলাম। তো এটা আমাদের কি C2। তো আমাদের এখানে C সমান সমান কি হলো, C সমান সমান C1, C সমান সমান C1 প্লাস হচ্ছে কি C2। আর এখানে আমাদের S সমান সমান কি হলো, S1 প্লাস হচ্ছে S2। এটাই আমাদের হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের হচ্ছে ডায়াগ্রাম বাস্তবায়ন করা হলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা হয়, ক্লাসটা একটু বারবার দেখে তোমরা একটু আঁকানোর চেষ্টা করবে, দেখবে যে চিত্র আঁকানো অনেক সহজ। ঠিক আছে, তো আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, প্রথমে দুটা হাফ অ্যাডার আঁকায় নিবে। ঠিক আছে, হাফ অ্যাডার আঁকা নেওয়ার পরে একটা একটু নিচে আঁকাবে। ঠিক আছে, আঁকানোর পরে এই C1টা একটু উপরে দিবা, S1টা একটু নিচে দিবা। দেওয়ার পরে আমাদের তো ফুল অ্যাডারে তিনটা ইনপুট লাগে, তো তিনটা ইনপুটের CIটা নিচে দিয়ে ওই বরাবর একদম যুক্ত করে দিবা, এসটা এস বরাবর যুক্ত করে দিবা। আচ্ছা, এখন আমাদের এই সিটা আমরা জানি যে অতিরিক্ত একটা কি অর গেটের সাহায্যে যুক্ত হয়। তাহলে আমরা এই C1টা ধরো এখান থেকে C1টা কি করব, এইভাবে যুক্ত করে ধরো C1টা যুক্ত হয় এই C2 সাথে একটা অতিরিক্ত অর গেটের সাহায্যে কি হলো, যুক্ত হয়ে গেল। এখন আমাদের যেহেতু তিনটা হয়ে গেছে, তাহলে কি হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার কি হয়ে গেছে, ডায়াগ্রাম বাস্তবায়ন হয়ে গেছে। ঠিক আছে, তো এই ক্লাসটা দেখার পরেও যদি তোমরা কোথাও না বোঝো, কমেন্ট করে জানাবে। প্লাস নেক্সট কি ক্লাস চাও সেটা কমেন্ট করে জানাবে। আশা করি আমি তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।